হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। সকলে কেমন আছো? আশা রাখছি যে তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো এই যে বরাবরের মতো আমার এই ছোট্ট পরিবারের সদস্যদেরকে নিয়ে আমি ব্লগ ভিডিওটা আমার স্টার্ট করে দিয়েছি সকাল সকাল। তো আজকে বাইরে প্রচণ্ড রোদ আর ঘরে প্রচণ্ড গরম। তো যাই হোক, কিছু করার নেই। তো এই গরমের মধ্যেও সাংসারিক কাজকর্ম তো করতেই হবে। তো এই যে এখানে সকালবেলা নাস্তা করে নেওয়ার পর বা সকালবেলা অনেক বাসি কাজ ছিল, সেগুলো সেরে নেওয়ার পর চলে এসেছি বেডটা আর কি ঠিক করার জন্য। তো মেয়েদের তো বলতে গেলে বিশেষ কাজ আর কি শুরু হয় ওই বেড গোছানোর থেকে, আমার মনে হয় সেটা। কারণ আমি যতক্ষণ না আমার বেডটা গুছিয়ে নেব, আমার একদমই যেন শান্তি লাগে না। তো সেটাই আর কি, বেডটা সুন্দর করে আর কি ঝাড়াঝুড়ি করে গুছিয়ে নিচ্ছি আর কি। তো বন্ধুরা, যারা একটা লাইক দিতে ভুলে যাও, প্লিজ একটা লাইক দিও মনে করে। আর যদি আমার ভিডিওগুলো কোথাও কোনো অংশ তোমাদের একটু হলেও ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারো। আর এই যে এখানে এখন আর কি কাপড় চোপড় এইসবই আর কি একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু এই ব্লগ ভিডিওটা 2 দিনের ভিডিও মিলে। আগের দিন সন্ধ্যাবেলা বাজারে গিয়েছিলাম, তো তারই কিছু পার্ট রয়েছে। তো সেজন্য ভাবলাম যে সেগুলো একখানে করে একটা ব্লগ ভিডিও করে দিয়ে দেই। কারণ বেশি ভিডিও জমে গেলে না আমার এডিটিং করতে অনেক বেশি সমস্যা হয়ে যায়, যে কোন ভিডিওটা কোথাকার সেটাই আমি ভুলে যাই। তো যাই হোক, এই যে বেডটা গুছিয়ে নেওয়ার পর এখন কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিলাম। আর ওই যে বেডটা যদি একটু টান টান করে সুন্দর করে গুছিয়ে না নিই, তাহলে যেন একদমই ভালো লাগে না। আর এই দিকে এখন এই সব জিনিসগুলো একটুখানি গোছগাছ করে নিচ্ছি। কারণ এই জিনিসগুলো আমার প্রতিদিনই অগোছালো হয়ে থাকে। তবে আজকে একটু বেশি হয়েছে, কারণ কালকে যেহেতু বাজারে গিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে এই যে যেরকম পেয়েছি ওরকমই রেখে সন্ধ্যাবেলা রান্নাবান্না করছিলাম। তো রাত্রে আর গুছানো হয়নি, তো সেই ক্ষেত্রে এখন আর কি সুন্দর করে এগুলা গুছিয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু সকলে জানো, যারা আমার প্রথম চ্যানেল থেকে আছো, এই রেকটা কিন্তু আমার রান্নাঘরের দিকে ছিল। তো আমি এইদিকে এনেছি, কারণ রান্নাঘরে একটা নতুন রেক নেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে ভেবেছি যে এই জিনিসটা কেনই বা ফেলে রাখবো। আর যে কোনো জিনিস ফেলে রাখলে সেটার যত্ন হয় না এবং নষ্ট হয়ে যায়। তো সেজন্যই ভাবলাম বেকার বেকার জিনিসটাকে তো নষ্ট করে কোনো লাভ নেই। তো সেজন্য এটাকে একটুখানি কাজে লাগাই। আর ওই যে গরিব সংসারে বিলাসিতা না করে এইভাবে সুন্দর করে হিসাব এবং বুদ্ধি করেই সংসারটাকে চালিয়ে থাকি। কারণ আমার সংসারে আমাকে হেল্প করার মতো কেউ নেই, যে কোনো দিক দিয়েই হোক না কেন। তো আমরা দুটো মানুষই দুজনের কথা শুনি এবং দুজনে এভাবে বুদ্ধি করে সংসারটাকে কিন্তু চালাই, যে কোনো জিনিসের ক্ষেত্রেই হোক না কেন। আর সংসার জীবনে সর্বপ্রথম যেটা, সুখে থাকতে গেলে দুজনের মন এক হতে লাগবে। আর যদি দুজনের মনের মিল না থাকে, তাহলে কিন্তু সংসার জীবনে কখনো সুখী হওয়া যায় না। হ্যাঁ, ঝগড়া এটা তো সবার সংসারে কম বেশি হয়েই থাকে। সেটা আমি কখনো বলবো না যে এমন মিল হতে হবে বা কখনো যেন ঝগড়া হয় না। এটা তো সব জায়গায় বলতে গেলে সবার সংসারে এই জিনিসটা হয়েই থাকে। তো সেটাই কারোর কম কারোর বেশি, তবে মনের মিলটা যেটা হয় সেটা থাকতে হবে। ভালো মন্দ কিছু করতে গেলে দুজনের যেন পরামর্শটা এক হয়, এটাই আর কি। তো আমার এই সংসার থেকে টুকটুক টাকা জমিয়ে আমি এভাবেই কিছু করে থাকি, সেগুলোও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি আমি। তো এই জিনিসগুলো যে দেখালাম তোমাদেরকে, অনেক কষ্ট করে করা হয়েছে জানো তো। একটু একটু টাকা জমিয়েছিলাম সেখান থেকে। আর আমি আমার এই সংসারে কিভাবে টাকা জমাই সেটাও তোমাদেরকে শেয়ার করছি। ওই যে ব্যাংকটা দেখতে পেলে, সেটা অনলাইন থেকে অর্ডারে দিয়েছি, মেশোর থেকে নিয়েছি। আর আগে মাটির ব্যাংকে টাকা রাখতাম, তো ভাবছি এখন ওটাতেই রাখবো। আর একদম একটা মনে একিন করবো যেটা 1 বছরের আগে কোনো ভাঙবই না। তো যাই হোক, ওটা নেওয়া হয়েছে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যখন ওটার মধ্যে পয়সা ফেলবো আর কি। তো
এইদিকে হচ্ছে হাজবেন্ড যেহেতু মানে বাড়ি গিয়েছিল, তো সেজন্য এই যে বাড়ির ওই দিক থেকে রসুন নিয়ে এসেছে। কারণ হচ্ছে ওইদিকে রসুনের দাম একদমই কম, মানে ওইদিকে হচ্ছে 100 টাকা কিলো আর আমাদের এইখানে হচ্ছে 200 টাকা কিলো। তো যখন ওইদিকে হচ্ছে 200 টাকা হয়, তখন এদিকে 400 বা 450 এরকমটাই হয়। তো সেজন্যই আর কি হাজবেন্ড নিয়ে এসেছে। তো আমি বললাম যে তুমি কীরকম তাহলে পাগল, 2 কেজি বা 3 কেজি এরকম নিয়ে আসো, 1 কেজি রসুন শুধু নিয়ে এসেছো। তো সে বলল আচ্ছা, আমারও ওই জিনিসটা অতটা ধ্যান ছিল না, না হলে বেশি করেই নিয়ে আসতাম। তো এই যে এখন হচ্ছে সবজি বাজার নিয়ে এসেছিল কালকে, তো সেগুলো আর কি গোছগাছ করে নিচ্ছিলাম। আর আমরা হচ্ছে অত বেশি একটা কাঁচা সবজি খাই না, তো সেই ক্ষেত্রে নেওয়া হয় না। তো এখানে হচ্ছে পেঁয়াজ, টমেটো এবং আলু নেওয়া হয়েছে, আর হচ্ছে রসুন এগুলা তো কালকেই নিয়ে এসেছিল, আর তার সঙ্গে নিয়ে এসেছে শসা। তো এই সবজিগুলো হচ্ছে আছেই, আর যদি মাঝে মধ্যে কিছু লাগে তো তবে নিয়ে আসব। কিন্তু আমরা হচ্ছে বেশি একটা কাঁচা সবজি খাই না, সেজন্য নেওয়া হয় না, কারণ নষ্ট হয়ে যায় সেগুলা। তো সেটা ভেবেই আর কি আনা হয় না। তো এখানে হচ্ছে আমার ছেলে একটা কাঁঠাল নিয়ে এসেছিলো, মানে তরকারি খাওয়ার জন্য। তো দেখো, তরকারি মানে কাঁঠালের তরকারি রান্না করতে গেলে অনেক কিন্তু মশলা লাগে, আর এত মশলা এই গরমের মধ্যে খাওয়াটা আমার মনে হয় না যে উচিত হবে। তবে কিছুদিন আগেই কিন্তু খেলাম, তো ছেলে বলছিল আবারও যে যদি কাঁঠালের তরকারি রান্না করতাম, সেজন্য নিয়ে এসেছে। তো আমি এবার বললাম যে না, তো তারপরেও সে রেখে দিল, তার বাবাকে দেখাবে আর কি। তো এই যে যাই হোক, ছেলে যেহেতু এনেছে তো কিছু আর বললাম না, তো রেখে দিয়েছে হাজবেন্ডকে দেখানোর জন্য। আমার না বেশি একটা ভালো লাগেনি, কারণ কাঁঠালটা অনেক বড় ছিল, তো বড় কাঁঠালের তরকারি খেতে আমার ভালো লাগে না। একদম ছোট ছোট কচি কাঁঠালগুলো যে হয়, সেগুলোর তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে হচ্ছে সবজির রেকটা সুন্দর করে ঝাড়াঝুড়ি করে আবারও হচ্ছে আর কি, মানে ওটার মধ্যে সবজিগুলো রেখে দিলাম। আর ঘরে হচ্ছে চাউল শেষ হয়ে গিয়েছে, তো এখনও আনা হয়নি। তো চাউল আর কি হাজবেন্ডকে ফোন করে দিলাম যে দুপুরবেলা রান্নার জন্য চাউল নেই, তুমি আসে আমাকে হচ্ছে চাউল এনে দিয়ে আবারও যাও। কারণ সে হচ্ছে পাশাপাশি কাজ করছে, তো সেই জন্যই ডাকতে পেলাম। আর হচ্ছে যদি দূরে থাকতো তাহলে হয়তো বা আমাকে খোলা চাউল 1 কেজি নিয়ে এসে রান্না করতে হতো। তো যেহেতু বস্তা নিয়ে আসবে, তো তাকেই হচ্ছে আমি ডাকলাম আর কি। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে এখন চুলাটা আর কি সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম। আর জানি না বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। তো প্লিজ এতটুকু রিকোয়েস্ট করব, যারা দেখবে একটু ভালোভাবে ভিডিওটা দেখবে, একদমই ওয়াচ টাইম আসে না ঠিকঠাকভাবে। তো এই কয়দিন থেকে আমি হচ্ছে একটা ঝামেলার মধ্যে ছিলাম, সেজন্য ভিডিও দিতে পারিনি। তো সেই কথাটা হয়তো বা আমার প্রথমে বলে দেওয়া উচিত ছিল, কারণ সবাই তো আর এতদূর পর্যন্ত ভিডিওটা দেখবে না। তো যাই হোক, যারা দেখবে অবশ্যই কমেন্ট করবে। তো আমি হচ্ছে ওই জন্য কিছু সমস্যার কারণেই দিতে পারিনি ভিডিও, আর এখন অবশ্যই চেষ্টা করছি প্রতিদিন দেওয়ার জন্য। ভিডিও করাটা বড় ব্যাপার না, আমার কাছে ভিডিও এডিটিং করাটাই হচ্ছে বড় ব্যাপার। কারণ ভিডিও তো ঘরের কাজ তো করতে হয়, সেটা তো করে নিতে পারবো। কারণ ভিডিও যদি এডিটিং না করি তো ভিডিওগুলো হচ্ছে জমে থাকে, সেজন্যই আর কি হয় না। তো যাই হোক, ওইদিকে হচ্ছে চুলাটা সুন্দর করে ক্লিন করে নেওয়ার পর এখন কিন্তু চলে আসলাম এই যে ডাব্বাগুলো মুছে নিচ্ছি, কারণ অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে, মানে তেল চিটচিটে। আর যেহেতু গ্যাসের পাশেই রাখা হয়েছে, তো সেজন্য তো ওরকম হবেই। তো তাই আর কি সুন্দর করে এগুলা মোছামুছি করে নিচ্ছিলাম আর কি, এক এক করে ডাব্বাগুলো। তো কিছুদিন আগেই কিন্তু এগুলাকে হচ্ছে ডিপ ক্লিন করেছিলাম। তো তারপরেও আর কি, কি আর করা যাবে, ওই যে তেল চিটচিটে হয়ে থাকে, সেই ক্ষেত্রেই কিন্তু এরকমটা হয়। তো বন্ধুরা, আগের দিন কিন্তু 23 তারিখে আমার বার্থডে ছিল, তো সেজন্য হালকা কিছু আয়োজন করেছিলাম, তবে হচ্ছে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ একাই অনেক কিছু রান্না করতে হয়েছে। তো সেজন্য যে ক্যামেরা ধরে আমি এইদিকে ভিডিও করব, সেটা হয়ে ওঠেনি। তো যাই হোক, কিছু করার নেই। তো আমি হচ্ছে কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে আজকে আমার জন্মদিন ছিল, আর আমার হাজব্যান্ডও দিয়েছে কমিউনিটি পোস্টে। তো এই দিকে হচ্ছে এখন আর কি সুন্দর করে এই জিনিসগুলো মোছামুছি করে আবারও হচ্ছে জায়গা মতোই সাজিয়ে নিলাম।
আমার এই অভাবের ছোট্ট সংসারটার পিছনে কিন্তু অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম করতে হয় দুইটা মানুষেরই। সত্যি সংসার কিন্তু কারোরই ছোট এবং বড় হয় না। তবে হচ্ছে হ্যাঁ, এটার নাম যে আমার সংসারটা ছোট্ট বা আমাদের পরিবারটা ছোট্ট, এটাই আর কি। তো যাই হোক, কিন্তু হচ্ছে দেখো পরিশ্রম কিন্তু অনেক করতে হয় যে কোনো ভালো জিনিসের পেছনে। শুধু সংসার বলতে গেলে ভুল হবে, যে কোনো ভালো জিনিসের যদি আশা করি আমরা, সেটার পেছনে কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয় এবং অনেক কষ্ট করতে হয়, তাই না? তো যাই হোক, এই যে এখন কিন্তু এইদিকে হচ্ছে বেসিনটা সুন্দর করে ক্লিন করে নিলাম, কারণ হচ্ছে আমার হচ্ছে এইসব হচ্ছে শান্তির জায়গা বলতে গেলে। আমার রান্না বান্না শেষের পরে যদি আমি বেসিনটা ক্লিনিং না করি, আমার একদমই শান্তি লাগবে না। আর অনেক মানুষেরই দেখি বেসিন লাল টিসটিসে হয়ে থাকে, জানি না তবে সেটা কেন ওরকমটা হয়। আমি তো মনে করি যখনই হচ্ছে একটু মাজা ঘষা করলাম, তো বেসিনটাও সুন্দর করে মেজে নিলাম, তাহলেই তো সুন্দর চকচকে থাকে, তাই না? তবে হ্যাঁ, আমাদের বেসিনটাও কিন্তু আগে লাল ছিল, তবে আগে যে ভাড়াটে ছিল তারাই ওরকম করেছে। কিন্তু ওই যে আমি আসার পর থেকে দিনে মনে হয় 10 থেকে 12 বার ওই বেসিন পরিষ্কার করি। তো সবসময় তো তোমাদের সঙ্গে শেয়ার করি না, যতবারে বাসন ধুতে হয় ততবারই আমি বেসিনটা ক্লিন করে নিই। তো এই যে সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার পর এখন আর কি ডাল রান্না করব। তো দুপুরবেলা ডাল এবং আলু সিদ্ধ এইসবই আজকে রান্না হবে। কারণ হচ্ছে সকালবেলার থেকে অনেক কাজ করেছি আর অনেক মানে শরীরটা ক্লান্তি মানে লাগছে আর কি। তো এই যে এখন হচ্ছে আলুটা কিন্তু আমি ডালের মধ্যেই দিয়ে দিলাম, মানে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে ওখানে হচ্ছে সিদ্ধ হয়ে গেলে একবারেই হয়ে যাবে, তো আমার গ্যাসটাও বেঁচে যাবে। আলাদাভাবে সিদ্ধ করতে গেলে এখন আলাদাভাবে ওগুলোকে বসাতে হবে, তো সেজন্য ওখানেই বসিয়ে দিলাম একসঙ্গে। আর এই দিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, মেশিনে আমার অনেক অনেক কাজ রয়েছে। মানে 3 দিন ধরে কাস্টমারের কাজ শুধু জমিয়ে রেখেছিলাম, তো সেগুলাই এখন আমার দিতে হবে টাইম টু টাইম। তো ওইদিকে হচ্ছে কাজকর্ম সেরে নিয়ে তারপর কিন্তু এই যে দেখতেই পাচ্ছ হাজবেন্ড এগুলো জিনিস নিয়ে এসেছিলো বাড়িতে থেকে। তো সেগুলো আর কি তোমাদের সঙ্গে এখন একটুখানি শেয়ার করছি। ওই যে বলেছিলাম তোমাদেরকে যে এখানে 2 দিনের ভিডিও মিলে একখানে করেছি আর কি, কারণ না হলে ভিডিওটা একদম এলোমেলো হয়ে যাচ্ছিল, তাই আর কি। তো এখানে হচ্ছে চিড়ে নিয়ে এসেছে, আনারস নিয়ে এসেছে এবং ছাতু, তার সঙ্গে হচ্ছে রসুন আর হচ্ছে কিছু পিঠা বানিয়েছিল ঘরে, তো সেগুলা দিয়েছে আর কি। তো যাই হোক, এগুলা হচ্ছে ভালোবাসার মানুষদের কাছ থেকে উপহার বলতে গেলে। তো আমি তো অনেক খুশি হয়েছি, অনেক ভালো লেগেছে সত্যি কথা, যেটা না দিলেও চলতো, সমস্যা নেই, কিন্তু হচ্ছে দিয়েছে তো আমি অনেক বেশি ভালো মানে একটা মনের মধ্যে ফিল করছি যে সত্যি এতটা ভালোবাসে যে এত দূর থেকে এই জিনিসগুলো পাঠিয়েছে আমাদের জন্য। তো এই যে আমার হাজবেন্ড হচ্ছে আমাকে বার্থডেতে কী গিফট দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই চেনটা দিয়েছে, তার সঙ্গে আরও অন্য কিছু দিয়েছে, তবে হচ্ছে সেগুলো বাড়ির ওদিকে রয়েছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এই যে এটা দিয়েছে, তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে 3টা কুর্তি কিনে দিয়েছে, তারপর হচ্ছে একটা প্লাজো প্যান্ট। তো এই গরমের জন্য আর কি আমি পরবো ভাবছি, তো সেই জন্যই এই কুর্তিগুলো আর কি নিয়েছি। তো আমি তো অনেক খুশি সত্যি, মানে কোন মেয়েটাই না চায় এরকম শপিং করতে, তাই না? বেশ ভালো লাগে কিন্তু। তবে হচ্ছে হ্যাঁ, অনেক দিন ধরে সেরকম কিছু নেওয়া হচ্ছিল না, কারণ দেখো সবসময় সব কিছু হয়ে ওঠে না। আর আমাদের না মানে কিছু খরচা করতে গেলে অনেক ভাবনা চিন্তা করতে হয়, তারপরেই সেটা সম্ভব হয়। কারণ হচ্ছে হুটহাট করে যে এটা ওটা করে ফেলবো সেটা কখনো সম্ভব না। তো যাই হোক, এই যে কুর্তিগুলো হচ্ছে বাড়িতে পরার জন্যই নিয়েছি। আর এই কুর্তিটা নিয়েছি আমি ব্লু কালার দেখে, আমার বেশ ভালো লেগেছে। তবে এটার মধ্যে একটু ড্যামেজ বাইর হয়েছে, জানি না এটা রাখবো কি রিটার্ন করব। সবাই ভালো থেকো।